Dear students of Honors Part 2, hopefully you are keeping well. I am Siddhartha Shankar, an assistant professor in English in Government Dharwanga College, Munshiganj. We were discussing on GM Science, Riders to the Sea. And today I will continue from my previous class. In my previous class, we read up to one Moria's dialogue, and you, dear student, you are requested to turn over the pages of your book and just follow me what I am reading out and what I am telling. Okay, so what was the dialogue of Moria? So Moria said, if it is not found itself, that wind is raising the sea, and there was a stir up against the moon, and it rising in the night. এখানে পূর্ববর্তী বার্টলির যে ডায়লগটা বলা হয়েছিল, যে বার্টলি বলেছিল 9 দিন তো গেল, এখনো তো মাইকেলের লাশ আসেনি, কাজে আর সুযোগ নাই। তখন বলছে মরিয়া, তখন বললাম যে নাই বা পেলাম, ইফ ইট ইজ নট ফাউন্ড ইটসেলফ, যদি না পাই, নাই বা পেলাম, দুঃখের ব্যাপার। তার সাথে বলল যে দ্যাট উইন্ড ইজ রাইজিং দ্য সি, সমুদ্রে বাতাস বাড়ছে, and there was a stir up against the moon, এবং চন্দ্রের বিপরীতে একটা তারা, চন্দ্রের বিপরীতে একটা তারা, এটা দ্বারা আসলে আমরা কি বুঝি? এটা দ্বারা বোঝা যায় যে আবহাওয়া ভালো থাকবে না, বা বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে। and it rising in the night, এবং এটা রাতের বেলায় এই তারা দেখা যাচ্ছে, এটা উঠছে, কাজেই আবহাওয়া ভালো থাকবে না। তারপর সে বলল, if it was 100 horses or 1,000 horses you had itself, what is the price of 1,000 horses against a sun where there is one sun only? এটা মরিয়ার খুব একটা কষ্টের কথা। তার একমাত্র জীবিত পুত্র এখন বার্টলি গ্যালওয়ে ফেয়ারে ঘোড়া বিক্রি করার জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন সে বলল যে এই 100 ঘোড়া, 1000 ঘোড়া, এর কি মূল্য আছে? এটা যেখানে আমার একটা মাত্র শিশু ছেলে বেঁচে আছে, সেখানে এই 1000 ঘোড়ার দাম, 100 ঘোড়ার দাম দিয়ে কি হবে? বার্টলি কি করছে? ওয়ার্কিং অ্যাট দ্য হোল্ডার টু ক্যাথলিন। বার্টলি আসলে মরিয়ার কথার দিকে সে গুরুত্ব দিচ্ছে না। এটা এমন একটা ব্যাপার, বার্টলি জানে যে হি ইজ দ্য অনলি লিভিং সান ইন দ্য ফ্যামিলি অ্যান্ড হি হ্যাজ টু ডু এভরিথিং ফর আর্নিং। তার পরিবারের উপার্জনের জন্য তাকেই কাজ করতে হবে। কাজেই সে এখন মরিয়ার এই বিলাপের প্রতি, তার অনুরোধের প্রতি সে ওইভাবে কর্ণপাত করছে না। বলল, সে ক্যাথলিনের দিকে হল্টার নিয়ে, ঘোড়ার যে লাগাম নিয়ে কাজ করতে করতে বলল, লেট ইউ গো ডাউন ইচ ডে অ্যান্ড সি দ্য শিপ আরেন্ট জাম্পিং in on the rye, and if the jobber comes, you can sell the pig with the black feet if there is a good price going. তো বললো যে এখন যেটা বলা হলো যে পরিবারে আর কোনো জীবিত ছেলে নেই বা পুরুষ মানুষ নেই, এখন কাজ মেয়েকেই করতে হবে। অর্থাৎ the works that are supposed to be done by men now are the women are have the responsibility to do those works. তো এখানে বললো যে দেখিস, যে একটু খেয়াল রাখিস, আমরা যে ফসল আছে, সেই ফসলগুলি যেন নষ্ট না হয়, ভেড়ার পাল যাতে নষ্ট না করে শিপ এসে। আর যদি জবার আসে, জবার বলতে মানে ঘোড়ার ক্রেতারা যদি আসে, গবাদি পশুর ক্রেতারা এটা যদি আসে, তাহলে ওই শুয়োর যেটা আছে আমাদের, যেটা আমরা পালি, এটাকে যদি ভালো দাম পাও তাহলে বিক্রি করে দিও। বার্টলি এই কথাটা ক্যাথলিনকে বলে গেল। তখন মরিয়া বলল, হাউ উড the like of her get a good price for a pig?
মানে ওর মতো একটা মেয়ে কি করে এই পিক বিক্রি করে ভালো টাকা পেতে পারে? এটা, ও তো একটা মেয়ে মানুষ। বার্টলি কিন্তু মরিয়ার কথায় কান দিচ্ছে না। সে আবার ক্যাথলিনকে বলছে, টু ক্যাথলিন, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, let you and Nora get up with now for another cock for the calf. তো যেহেতু এখন কাজ করতে হবে আসলে মেয়েদেরই, সেই আর কি কি কাজ করতে হবে এগুলি বার্টলি যাওয়ার আগে, কারণ বার্টলি বলেছে যে তার আসতে কিছুদিন দেরি হতে পারে, দেরি হবে ঘোড়া বিক্রি করে এসে আসতে। কাজেই সে বলল যদি এরকম হয়, যে যদি এরকম উইন্ড বইতে থাকে, তাহলে ক্যাথলিনকে বললো যে তুমি নোরাকে সাথে নিয়ে কিছু আগাছা কুড়িয়ে রাখবে, কারণ এই আগাছা কুড়িয়ে দিয়ে কী হবে, কেলফ তৈরি করতে হবে। কেলফ মানে খার তৈরি করতে হবে, এটা ওদের কাজে লাগবে। কাজে এটা তুমি এটা করে রেখো। ইটস হার্ড সেট উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। তো এখন এই কথাই বললো যে আমাদের আসলে হার্ড, এর সময় খারাপ, কপাল খারাপ, যে আমাদের এই পরিবারে এখন কাজ করার জন্য আর কোনো পুরুষ মানুষ নেই। হ্যাঁ, আমি যাচ্ছি আর পুরুষ মানুষ নেই, তোমাদেরই করতে হবে। মনে বলল, ইটস হার্ড সেট উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রোনড উইথ দ্য রেস্ট। মরিয়া বলল যে তুই যে যাচ্ছিস, তুই যেদিন ডুববি, তুইও যেদিন মরবি অন্যদের মতো, সেদিন বুঝবি। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি। আমি এই মেয়েদের নিয়ে কি করে জীবিকা নির্বাহ করব, কিভাবে বাঁচবো। অ্যান্ড আই এম অ্যান ওল্ড ম্যান লুকিং ফর দ্য গ্রেভ। আমি একজন বয়স্ক বিধবা, এবং আমি তো মৃত্যুর বেশি দিন বাকি নেই, মানে আমি অনেক বৃদ্ধ। এই আমি কি করে, এই বৃদ্ধ মহিলা এই দুটো মেয়েকে নিয়ে কি করে বাঁচবে। Bartley lays down the halter, takes off his load coat and puts on newer one of the same flannel. তো মারিয়ার কোনো কথাই কিন্তু বার্টলির কোনো গুরুত্ব নাই। সে কি করলো, সে ঘোড়ার লাগাম তৈরি করে ফেলেছে, তার পুরনো কোটটা রেখে দিয়েছে এবং নতুন ফ্লানেলের কোট পরে সে যাওয়ার জন্য প্রস্তুত। বার্টলি টু নোরা, নোরাকে বলল, ইজ শি কামিং টু দ্য ফায়ার। এখানে নৌকার কথা বলা হয়েছে, যে নৌকা কি আসছে নাকি একটু দেখতো, নোরাকে বলছে। নোরা লুকিং আউট বাইরে, she's passing the green head and letting fall her sails. নোরা বললো যে হ্যাঁ, ওই গ্রিন হেড ওই দ্বীপ, সবুজ দ্বীপ, ওখান থেকে পাল নামিয়ে, অ্যান্ড লেটিং ফল হার সেলস, এবং পাল নামিয়ে দিয়েছে, মানে নৌকা এসেছে। বার্টলি গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, তার তামাক এবং পার্স, যে ব্যাগ, ছোট টাকার থলে, এগুলি নিল। I will have half an hour to go down and you will see me coming again in 2 days or in 3 days or maybe in 4 days if the wind is bad. তো এখানে বার্টলি বলল যে আমি ঘাটে যাব, ঘাটে পৌঁছে যাব আধা ঘন্টার মধ্যে, এবং আমি গ্যালোয়ে ফেয়ারে যাচ্ছি, আমার আসতে হয়তো বা 2 দিন লাগতে পারে অথবা 3 দিন লাগতে পারে, এমনকি 4 দিনও লাগতে পারে। তো আমরা এই সংখ্যাগুলি দেখলে দেখব যে দ্য মেনশনিং অফ 9, হ্যাঁ, এই সংখ্যাটা, নাম্বারটা, দিস ইজ ভেরি মাচ সিম্বলিক্যাল। তো আমরা দেখলাম যে সে বললো যে আমার 2 দিন, 3 দিন বা 4 দিন লাগতে পারে। মরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার অ্যান্ড পুটিং হার শাল ওভার হার হেড, হ্যাঁ, আগুনের দিকে তাকিয়ে মাথায় শালটা চাপিয়ে বলল, isn't it a hard and cruel man won't hear a word from an old woman and she holding him from the sea? এটা কি কি বেদনাদায়ক একটা ব্যাপার, যে একটা পুরুষ মানুষ, তরুণ, সে তার মায়ের কথা শুনছে না। মানে এতক্ষণ মরিয়া যে বলেছে তাকে বারবার যে এটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে, তুমি একমাত্র জীবিত ছেলে, যাওয়ার জন্য বিভিন্নভাবে বাধা দিয়েছে, কোনো কথাই কিন্তু বার্টলি শুনলো না, বরং চলে গেল। এই জন্য সে কষ্ট পাচ্ছে মরিয়া, যে একটা ইয়াং ম্যান, সে আমার কথা একবারও শুনছে না, কোনো কথায় কর্ণপাতই করছে না।
আহ, এটা একজন বৃদ্ধার জন্য কতটা কতটা বেদনাদায়ক। এটা, আর আমি তো আসলে চাইছি তাকে সমুদ্র মৃত্যু থেকে বাঁচাতে, অথচ সে আমার কথা শুনছে না। ক্যাথলিন ক্যাথলিন বলছে, ইটস দ্য লাইফ অফ ইয়ং ম্যান টু বি গোয়িং অন দ্য সি, অ্যান্ড হু উড লিসন টু অ্যান ওল্ড ওম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড শি সেইং ইট ওভার। ক্যাথলিন আসলে শি ইজ অলসো ভেরি মাচ শকড, সেও কিন্তু অনেক বেদনা ভরা ক্রান্তই আছে, বিকজ ফিউ দে হ্যাভ অনলি রিকভার্ড দ্য ট্রেস অফ মাইকেলস ডেথ। মাইকেলের যে মৃত্যু ঘটেছে তার প্রমাণ কিন্তু তাদের হাতে একটু আগে আসছে। আর একটা তাদের ভাই বার্ডলি, হি ইজ গোয়িং টু দ্য সি, আবার সে সিতে যাচ্ছে। কিন্তু সে কি বলবে, সে বলল যে যে পুরুষ মানুষের জীবনই হলো সমুদ্রে যাওয়ার জন্য। সমুদ্রে যাওয়ার জন্য মানে তাদের ঝুঁকি নেওয়ার সময়, তারাই আসলে সব ঝুঁকি নেবে, তারাই কাজ করবে। এবং এই একজন মহিলার কথা শুনে কি পুরুষ মানুষ এই কাজ থেকে বিরত থাকবে? তো দ্যাট মিনস দ্য মেন অফ দ্যাট সোসাইটি হ্যাজ সাম হিরোইক কোয়ালিটি, দ্যাট দে টেক অল দ্য অ্যাডভেঞ্চারাস জব অ্যান্ড আর্ন ফর দ্য ফ্যামিলি। পরিবারের জন্য যত রকম দরকার দুঃসাহসিক কাজ কিন্তু তারাই করছে, এবং এবং তারা পরিবারের জন্য কাজ করছে। বার্টলি টেকিং দ্য হল্টার, আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এখনই যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার অ্যান্ড দ্য গ্রে পনি ইউল রান বিহাইন্ড মি, দ্য ব্লেসিংস অফ গড অন ইউ। সে কিন্তু বেরিয়ে গেল, আমাকে এখনই যেতে হবে, আমি যাব লাল ঘুড়িটায়, মেয়ার হলো ঘুড়িকে চড়ে, এবং ধূসর পনিটা আমার পিছনে পিছনে আসবে। দ্য ব্লেসিংস অফ গড, সবাই জন্য শুভকামনা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক বলে সে বের হয়ে গেল। হি গোস আউট। মরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, সে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার মরিয়া তাকিয়ে কিন্তু কাঁদতে লাগলো। কাঁদতে লাগলো। আর কি বলছে, হিজ গন নাও, সে গেল, গড স্পেয়ার আস অ্যান্ড উইল নট সি হিম অ্যাগেইন। মরিয়া মায়ের মন না, মরিয়া কিন্তু বুঝে ফেলেছে যে তাকে আর আমরা দেখব না। হি হ্যাজ গন নাও অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড। যে যখন আমার ছেলেটা চলে গেল, ব্ল্যাক নাইট বলতে কি, কালো রাত, কালো রাত আসলে অমাবস্যা বা এরকম, অথবা আমাদের দুঃখের রাত্রি কিন্তু সমাগত, অন্ধকার রাত্রি আমাদের জীবনে সমাগত, এবং তখন আমাদের আর কোনো পুত্র সন্তান, আমার আর কোনো পুত্র সন্তান পৃথিবীতে বেঁচে থাকবে না। এডলিন বলছে, হোয়াই ওডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিংস অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর। তো ক্যাথলিন বলছে যে তুমি ওই যখন দরজায় দাঁড়িয়ে যাচ্ছে, ওকে যখন দরজায় দাঁড়িয়েছিল তখন তাকে আশীর্বাদ কেন করলে না? আশীর্বাদ কেন করলে না? Isn't it sorrow enough is on everyone in this house without you sending him out with an unlucky word behind him and a hard word in his ear? যে এটা তুমি তো বাড়ির যে ছেলেই যখনই গেছে বা পুরুষ মানুষ যখনই গেছে তখনই তুমি পিছন থেকে এ ধরনের নির্মম কথা, নির্দয় কথা শুনিয়েছ। এটা এটা না করে তাকে আশীর্বাদ কেন করছো না, প্রার্থনা কেন করছো না? Moria takes up the tongs and begins checking the fire aimlessly without looking round. তো এখন সেই মরিয়া কি করলো, আগুনের মধ্যে ওই আগুন আগুন তাতানোর জন্য নাড়াচ্ছে, চিমটি দিয়ে নাড়াচ্ছে, চিমটা দিয়ে। নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা তার দিকে তাকিয়ে বলছে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টপ ফ্রম দ্য কেক। হ্যাঁ, যে বলছে যে তুমি তুমি কি করছো, তুমি তো আগুনটাকে সরিয়ে দিচ্ছ কেন? ক্যাথলিন ক্রাইং আউট, ওই যে কেকের কথা মনে পড়েছে, যখন
নোরা কেকের কথা বলল, তখন ক্যাথলিন ক্রাইং আউট, চিৎকার করে বলল, দ্য সান অফ গড ফরগিভ আস, হে ঈশ্বর পুত্র আমাদের ক্ষমা করুন। নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, সি কাম ওভার টু দ্য ফায়ার, যে আমরা ভুলে গেলাম, ওকে আমরা রুটির টুকরাটা দিতে ভুলে গেলাম। Nora, and it's destroyed. He will be getting till dark night, and he after eating nothing since the sun went up. হ্যাঁ, সে তো কিছুই খেতে পারবে না, যে ও সারা রাতই বাইরে থাকবে, এবং এবং আফটার গেটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, মানে সান ওয়েন্ট আপ, সূর্য যখন উঠেছে তখন থেকে, মানে সকাল থেকেই তো কিছু খায়নি, আর এখনও কিছু খেলো না, সারা রাতই তো কিছু খেতে পারবে না। হ্যাঁ, তাহলে খুব ও তো ওর জন্য খুব কষ্ট হবে। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, এবার সে কেকটাকে চুলা থেকে নামালো। It's destroyed, he will be surely, and there is no sense left on any person in a house where an old woman will be talking forever. মরিয়ার প্রতি বলছে, একটু দোষ দিচ্ছে, যে এভাবে যদি একজন মহিলা কথা বলতে থাকে সব সময়, তাহলে সবাই তো সবকিছু ভুলে যায়, তো এরকম ও তো না খেয়ে থাকবে, ওর জন্য কষ্ট হবে। মরিয়া শোয়েস হারসেলফ অন হার স্টোল, মরিয়া সে টুলে বসে দুলছে। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লোথ টু মরিয়া, সে কেক কেটেছে এবং এটা রোল করেছে, এবার মরিয়াকে বলছে, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, যে যাও তাড়াতাড়ি যাও, ওই ঝর্ণার পাশে গিয়ে দাঁড়াও, সে যখন ওখান থেকে যাবে ওকে এই রুটির টুকরাটি দাও। ইউ উইল সি হিম দেন দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, তুমি তাকে দেখতে পাবে, এবং তুমি যে তাকে আশীর্বাদ করো নি, ডার্ক ওয়ার্ড অভিশাপ দিয়েছো একরকম, সেটা ভেঙে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ দ্য ওয়ে, হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এবং তুমি তাকে বলে আসবে যে তোমার যাত্রা শুভ হোক, গড স্পিড ইউ, ঈশ্বর তোমার সহায় হোক, তোমার যাত্রা শুভ করুক, এবং এতে কি হবে, সে মনে মনে ইজি বোধ করবে, সে ভালো বোধ করবে। Moria taking the bread, I will be in it as soon as himself. তো মরিয়া কেকটা নিয়ে বললো, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, মানে অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, সে বার্টলি যত দ্রুত যাচ্ছে আমি কি তাকে ধরতে পারবো? ক্যাথলিন ইফ ইউ গো নাও কুইকলি, তুমি এখন তাড়াতাড়ি যাও তাহলে পারবে। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, মরিয়া বৃদ্ধ মহিলা, সে নড়বড়ে দাঁড়িয়েছে। ইটস হার্ড সেড আই এম টু ওয়াক, এটা আমার জন্য হাঁটাও তো কঠিন। ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংশাসলি, গিভ হার দ্য স্টিক নোরা, অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, তাড়াতাড়ি ওকে লাঠিটা দাও, মরিয়াকে লাঠিটা দাও, তা নাহলে সে পাথরের সাথে পাথরে পড়ে যাবে। নোরা, হোয়াট স্টিক, কোন স্টিক দেবো? ক্যাথলিন, দ্য স্টিক মাইকেল বট ফ্রম কানেমরা, ওই স্টিকটা দাও যেটা মাইকেল ক্যানামোরা থেকে কিনে এনেছে, সেটা দাও। মরিয়া টেকিং এ স্টিক, নোরা গিভস হার, এবার কিন্তু লাঠিটা নিয়েছে। In the old people do living things after them for their sons and children, but in this place it is the young men do be living things behind for them that do be old. এটা কিন্তু একটা ফিলোসফিক্যাল কথা মরিয়ার, যে বলছে দেখো এই বড় পৃথিবীতে সাধারণত বৃদ্ধরা, বয়স্করা তাদের ছেলে মেয়ের জন্য, তাদের সন্তান সন্ততির জন্য সম্পত্তি রেখে যায়, হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে ঘটছে তার উল্টোটা, এখানে আমার বাচ্চারা, শিশুরা, তারা আমার জন্য জিনিস রেখে যাচ্ছে। মানে এই লাঠিটা মরিয়ার জন্য আনা হয়নি, এটা মাইকেল কিনেছিল ক্যানামোরা থেকে, তো সেই মাইকেলের মৃত্যু ব্যক্তির লাঠি ব্যবহার করছে মরিয়া, এবং এটা বলছে যে আমরা তো বয়স্কদের উচিত সন্তানদের দেখভাল করা, কিন্তু আমরা সেটা পারছি না, বরং আমাদের সন্তানরাই আমাদের জন্য জীবন দিচ্ছে। She goes out slowly, Nora goes over to the ladder. এবার কিন্তু মরিয়া বেরোয় গেল, আর নোরা
ল্যাডার হলো মইটা নিল। মইটা কেন নিল? Kathleen, wait. Nora, maybe she had turned back quickly. She is that sorry. God help her. You wouldn't know the thing she would do. বললো যে নোরা একটু পরে পরে তাড়াতাড়ি এখনই সে হয়তো এখনই ফিরে আসতে পারে, কাজেই এখনই ওখানে ওখানে আসলে মাইকেলের যে পুটলি মৃত্যুর যে চিহ্নটা পাওয়া গেছে সেটা আনার জন্য কিন্তু উঠছে। বললো যে তুমি এখনই যেও না, ফিরে আসতে পারে। নোরা, ইজ শি গোয়িং রাউন্ড দ্য বুশ? নোরা জিজ্ঞেস করছে সে কি ওই ঝোপটাকে অতিক্রম করেছে। Kathleen, looking out, she has gone now. Throw it down quickly, for the Lord knows when she will be out of it again. যে হ্যাঁ গেছে, তাড়াতাড়ি বের করো, ওটা নিয়ে আসো, কখন আবার আবার চলে আসে, আমার মা কখন চলে আসে, তাড়াতাড়ি ওটা নিয়ে আসো। নোরা, গেটিং দ্য বান্ডল ফ্রম দ্য লফট, উপর থেকে সেই পুটলিটা বের করলো। দ্য ইয়ং প্রিস্ট সেড হি উড বি passing tomorrow and we might go down and speak to him below if it's Michael's they are surely. যে প্রিস্ট, যে যাজক বা পুরোহিত এটা আমাদেরকে দিয়ে গেছে, সে বলেছে যে আগামীকাল সেখান থেকে যাবে এবং তাকে বলতে বলেছে নিশ্চিত করে যে এটা মাইকেলের কিনা, এই কাপড়গুলি মাইকেলের কিনা। ক্যাথলিন, টেকিং দ্য বান্ডেল, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড? ক্যাথলিন বান্ডেলটা নিয়ে বলল যে প্রিস্ট কি বলেছে যে কিভাবে এটা পাওয়া গেল, তা কি বলেছে? নোরা, কামিং ডাউন, নিচে নেমে বললো হ্যাঁ দেয়ার ওয়ার টু মেন হি সেইজ হি, যে প্রিস্ট বলেছে দুজন পুরুষ ছিল, অ্যান্ড দে রাউন্ড উইথ পুট ইন বিফোর দ্য কক্স ক্রাউড অ্যান্ড দ্য ও অফ ওয়ান অফ দেম কট দ্য বডি অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিফস অফ দ্য নর্থ। হ্যাঁ বলছে যে হ্যাঁ বলেছে যে দুজন লোক খুব ওই যে কক্স ক্রাউড খুব ভোরে দাঁড় টেনে যাচ্ছিল এবং ওই যে পাসিং দ্য নর্থ, যখন উত্তর দিক থেকে তারা ক্লিফ, হ্যাঁ পাহাড়ের চূড়া ক্লিফ, তো ওখান থেকে যখন অতিক্রম করছিল তখন দি ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, মানে একজনের দাঁড়ে যে দাঁড় টানছিল সেখানে শরীরটা, মৃতদেহটা জড়িয়ে গিয়েছিল। Kathleen, trying to open the bundle, give me a knife. Nora, the strings perished with the salt water and there's a black knot on it. You wouldn't loosen in a week. হ্যাঁ এটা আসলে এমনভাবে গেরো দেওয়া হয়েছে এবং লবণ পানিতে গেরোটা শক্তভাবে বসে গেছে, একটা ছুরি দাও, ছুরি দিয়ে কাটি, নাহলে এটা এক সপ্তাহ আমরা খুলতে পারবো না। নোরা, গিভিং হার এ নাইফ, একটা ছুরি দিল। I have heard tell it was a long way to Donegal. আই হ্যাভ হার্ড, আমি শুনেছি যে ডোনেগাল তো অনেক দূর, ডোনেগাল অনেক দূরের জায়গা। ক্যাথলিন, কাটিং দ্য স্ট্রিং, আচ্ছা ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং, সে কাটলো। ইট ইজ শিওরলি, হ্যাঁ দেয়ার ওয়াজ এ ম্যান ইন হিয়ার অ্যান্ড হোয়াইল অ্যাগো দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ অ্যান্ড হি সেড ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রকস বিয়ন্ড ইট উড বি ইন 7 days ইউ উড বি ইন ডোনেগল। হ্যাঁ তো বললো যে হ্যাঁ আমি শুনেছি যে এই ছুরিটা দিয়ে কাটছে, এটা যার কাছ থেকে কিনেছি তার কাছ থেকে শুনেছি যে যদি তুমি 7 দিন ধরে হাঁটো পাহাড়গুলোর কাছ থেকে তাহলে তুমি ডোনেগাল পৌঁছতে পারবে, কারণ এটা 7 দিনের দূরত্ব। নোরা, অ্যান্ড হোয়াট টাইম উড এ ম্যান টেক হি ফ্লোটিং? তো নোরা জিজ্ঞেস করলো তাহলে ও তো মৃতদেহ ভেসে ভেসে যেতে কতদিন লাগবে? Kathleen opens the bundle and takes out a bit of a shirt and stockings. They look at them eagerly. এবার ক্যাথলিন বান্ডেলটা খুলে বের করলো এবং সেখান থেকে শার্টের টুকরা বের করলো, মোজা বের করলো এবং এটার দিকে আগ্রহ ভরে তাকালো। এবার ক্যাথলিন ইন এ লো ভয়েস, ক্যাথলিন একটু নিচু স্বরে বলছে, The Lord spare us, Nora. Isn't it a queer hard thing to say if it is শিওরলি? যেটা কি বড়ই অদ্ভুত ব্যাপার, এটা কি করে আমরা বলবো এটা কি মাইকেলের কিনা, এটা কি কঠিন, নিশ্চিত করে বলা কত কঠিন। নোরা বলছে, আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক
the way we can put the one flannel on the other. She looks through some clothes hanging in the corner. It's not with them, Kathleen, and where will it be? ক্যাথলিন বলছে যে তাহলে একটা কাজ করি যে ওই শার্ট নিয়ে আসি, আর এখানে যে ফ্লানেলের শার্টের টুকরা আছে আমরা দুটো মিলিয়ে দেখি। হ্যাঁ, ওটা মিলিয়ে দেখলে হয়তো বা বুঝতে পারবো। তো কিন্তু শার্টটা পাচ্ছে না, কোথায় শার্টটা রেখেছি। ক্যাথলিন বলছে, আই এম থিঙ্কিং বার্টলি পুট ইট অন হিম ইন দ্য মর্নিং ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট। হ্যাঁ, বললো যে হ্যাঁ এটা তো সকালবেলা বার্টলি পরেছে, তার নিজের জামাটা তো লবণে পানিতে ভিজে ভারী হয়ে গেছে। Pointing to the corner, there's a bit of a sleeve was of the same stuff. Give me that and it will do. ওখানে এক টুকরা আছে, ওখানে এক টুকরা কাপড় রাখা আছে, দেখো ওইটা আনো তো, ওইটা দিয়ে আমরা মিলিয়ে দেখি। ওটা দিয়ে মিলিয়ে দেখি। তখন ক্যাথলিন বলছে, it's the same stuff, Nora, but if it is itself, aren't there great rolls of it in the shops of Galloway? And it's not it many another man may have a shirt of it as well as Michael himself? এটা খুবই সাধারণ প্রশ্ন যে ওই কাপড়ের টুকরা তো আনবো, কিন্তু গ্যালোয়ের বাজারে এরকম কত ফ্লানেলের রোলই তো পাওয়া যায়, অন্য মানুষ কি এরকম ফ্লানেলের কাপড় দিয়ে জামা বানায় না? Nora, who has taken up the stockings and counted the stitches, crying out, it's Michael, Kathleen, it's Michael. God spare his soul, and what will herself say when she hears this story and Bartley on the sea? নোরা বলল, মোজার দিকে তাকিয়ে, মোজাটা আসলে নোরার বোনা ছিল। তো নোরা বলল, সেলাইটা গুনেছে যে হ্যাঁ হ্যাঁ এটা এটা মাইকেলের, হ্যাঁ, ঈশ্বর তার আত্মার মঙ্গল করুক। আর আমার মা এসে কিভাবে সে দুঃখকে সামলে নেবে, একটা ছেলে এইমাত্রই যখন সাগরে গেল। ক্যাথলিন টেকিং দ্য স্টকিংস, ইটস এ প্লেন স্টকিং। এটা তো সাধারণ মোজা। নোরা বলছে, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড অ্যান্ড আই পুট আপ দ্য 3 score stitches অ্যান্ড আই ড্রপ 4 of them. নোরা কীভাবে সেলাই করেছে সেটা বললো, যে আমি যে 3 জোড়া মোজা বুনেছি, তার দ্বিতীয় জোড়া এটা, এবং আমি যে সেলাইগুলি দিয়েছি 3 কুড়ি সেলাই দিয়েছি, তো সেই সেলাইটা এখানে আছে। ক্যাথলিন সে শিওর হওয়ার জন্য কাউন্ট দ্য স্টিচেস আবারও গুনলো। ইটস দ্যাট নাম্বার ইজ ইন ইট, ক্রাইং আউট, হ্যাঁ নোরা, isn't it a bitter thing to think of him floating that way to the far north, and no one to keen him but the black hawks that do be flying on the sea? বললো যে এটা কি ভাবা যায়, হেসে হেসে বললো, কেঁদে কেঁদে বললো যে তার দেহটা ভেসে গেল সেই উত্তর দিকে, এবং তার সাথে কেউ রইল না, তাকে কান্না করার জন্য কেউ রইল না। ব্ল্যাক হ্যাক্স, সেই এই আমাদের ঝড়ের বাতাস, কালো বাতাস ছাড়া তার জন্য দুঃখ করার জন্য কেউ রইল না। Nora, swinging herself half round and throwing out her arms on the clothes, নোরা এবার একটু কাপড়গুলো তার আর্মস, বাহুর কাছে এনে বলল, and isn't it a pitiful thing when there is nothing left of a man who was a great rower and fisher but a bit of an old shirt and a plain stocking? যে কি কষ্টের ব্যাপার, যে এমন মর্মান্তিক একটা ব্যাপার, যে লোকটা ছিল একজন দক্ষ রাওয়ার, মানে যে দক্ষভাবে নৌকা বাইতে পারতো, মাছ ধরতে পারতো, এখন শুধুমাত্র আছে একটা ওল্ড টুকরো পুরনো শার্ট আর একটা মোজা। এটা সেই জীবন্ত মানুষটা নেই, শুধু এই চিহ্নটুকুই আছে। এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। So dear students, I think today we can finish here, and you are told to follow the classes, and I wish you all the best. Thank you.